নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, রিতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কত বড় বড় রুই মাছের পিস নিয়ে চলে আসছে। আমি বলেছিলাম 4 পিস মাছ একটু বড় সাইজ করে কেটে নিয়ে আসতে বলেছিলাম, তাই বলে এত বড় করে কেটে নিয়ে আসছে বন্ধুরা। এখন আমার কড়াইতে ধরছে না, দেখতেই পেলে কেমনভাবে দুটো মাছ দিতেই ভরে দিয়েছে। এখন আমার দুটো মাছ রান্না করতে হবে। কাঁচা মাছ বেশি করে দিলে ভেঙে যাবে। আমি আজ রুই মাছের হাতে মাখা বানাবো। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। প্রথমে আমি 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি 3 টেবিল স্পুন সরিষার তেল, দিয়েছি টমেটো একটি, চেরা কাঁচা লঙ্কা পেঁয়াজের পেস্ট, দিয়েছি 1 টিস্পুন আদা পেস্ট। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার খুব ভালোভাবে হাতে মেখে নিচ্ছি। এই মাখানোতেই মাছগুলোতে একদম খুব ভালোভাবে মশলা ঢুকে যাবে। তারপর 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এবারে মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। বন্ধুরা, বেশি ঝোল দেব না, এটুকুনি ঝোল দিয়েছি। এবার ঢেকে রান্নাটা হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে রেখেই আমি রান্নাটা করব। দেখতেই পাচ্ছ তরকারিটা ফুটে উঠেছে। এবার আমি মাছগুলো এপিটুপিট করে নেব। একদম হালকা হাতে এপিটুপিট করতে হবে, তা না হলে মাছগুলো ভেঙে যাবে। এইভাবে এপিটুপিট করে দিয়ে তারপর আরও 5 থেকে 7 মিনিটের মতো ঢেকে রেখে দেব। বন্ধুরা, আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। বন্ধুরা, বেল আইকনটি অবশ্যই প্রেস করে রেখো, যাতে সবার আগে নোটিফিকেশন তোমার মোবাইলে চলে আসে। আর বন্ধুদেরকে দেখার একটু সুযোগ করে দিও, একটু শেয়ার করে দিয়ে আমাকে সাপোর্ট করো। নামানোর আগে গরম মশলাটা দিয়ে দিচ্ছি। এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, একবার খেলে বারবার খেতে মন চাইবে। বানাতেও খুব সহজ, খেতেও দুর্দান্ত হয়। এবারে সামান্য একটু কচুরি মেথি ছড়িয়ে দিলাম। দেখো বন্ধুরা, গ্যাসটা অফ করে দিয়েছি, কালারটা কেমন সুন্দর হয়েছে। এবার গরম গরম সার্ভ করে নেওয়ার পালা। এইভাবে আমার পাশে থাকার জন্য পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর নতুন বন্ধুদেরকে ওয়েলকাম জানাচ্ছি। ফিরে আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো বন্ধুরা। ধন্যবাদ।